আমি জানি না আমি মহান আল্লাহ তাআলার কাছে নালিশ করব না দোয়া চাব। মহান আল্লাহ তাআলার কাছে নালিশ করব না দোয়া চাব, আমি সেটাই জানি না। কারণ মহান আল্লাহ তাআলা হয়তোবা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কষ্ট তখনই লাগে যখন দেখি কষ্ট দেওয়ার মানুষগুলো ভালো নেই, অশান্তিতে আছে। যারা একটা সময় মনে করত তারা অনেক কিছু, কিন্তু দিন শেষে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে তারাও মানুষ। এখন তাদের উদ্দেশ্যে দোয়া চাবো না তাদের উদ্দেশ্যে নালিশ করব, সেটাই বুঝতে পারি না। তোমরা মানুষ হইয়া মানুষকে কষ্ট দিও না, মানুষ হইয়া মানুষকে ঠকাইও না। কারণ সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেমন তুমি কর্ম করবা তেমন ফল ভোগ করবা, এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তব। আর মহান আল্লাহ তাআলা যা করে তার বান্দার জন্য ভালো করে। কারণ তার বান্দাকে সে অনেক আদরে সৃষ্টি করেছে, কষ্ট দেওয়ার জন্য। তার বান্দাকে সে অনেক স্নেহ করে সুন্দরভাবে ভালোবেসে সৃষ্টি করেছেন, কষ্ট দেওয়ার জন্য নয়। আর ওই বান্দাকেই যদি কেউ কষ্ট দিয়ে সুখী হতে চায়, সে কিভাবে সুখী হবে? আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে জানলাম না, আমরা মানুষ হইয়া মানুষকে সম্মান করতে জানলাম না, আমরা মানুষ হইয়া মানুষকে কিভাবে ঠকাবো, কিভাবে চিট করব, কিভাবে তার ক্ষতি করব, সেই চেষ্টা করি সব সময়। নিজে ভালো থাকার জন্য অন্যকে কিভাবে খারাপ রাখি, সেই চেষ্টা করি। রূপের বড়াই দেখাইও না মনা, রূপের বড়াই দেখাইও না, এই রূপ থাকবে না। আজকে তুমি এক সুন্দরী নারী, কিছুদিন পরে হয়ে যাবে ভুঁড়ি, তখন এই রূপ তোমার আর থাকবে না। তো বিষয়টা হচ্ছে এটাই যে মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া চাবো না নালিশ করব। এমনও দিন গেছে যে নিজের জীবনের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছি। প্রিয় মানুষ, কাছের মানুষ, পরিবারের মানুষের ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে এই প্রবাসে আসছি। যে মানুষগুলা একটা সময় নিজেকে অনেক কিছু মনে করত, সেই মানুষগুলাই এখন তাদের করাই পাপের আগুনে জ্বলতেছে। তবে দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে যে মানুষগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে, তার বান্দাকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছে, কষ্ট দেওয়ার জন্য নয়। তাই বলছি, যদি কেউ পারেন কাউকে ভালোবাসে, কষ্ট দিয়েন না যে কোনো কিছুর মাধ্যমে। হয়তোবা মানুষের মতামত ভিন্ন ভিন্ন, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। এই পৃথিবীতে আমাদের সৃষ্টি হয়েছে, মরতেও কিন্তু হবে একদিন না একদিন। জন্ম, মৃত্যু, রিজিক এবং বিয়া শাদী সব ওই উপর আল্লাহর ইচ্ছা। আর জান্নাতে যার যার সাথে যেমন সম্পর্ক ছিল, এই দুনিয়াতেও, জান্নাতে না সরি রুহুর জগতে যার সাথে যেমন সম্পর্ক ছিল, এই দুনিয়াতেও ঠিক তেমনি সম্পর্ক থাকবে। আপনি মানুষ ঠকাইয়েন না, মানুষ ঠকাইয়া জীবনে সুখ হইতে পারবেন না। তবে এখন প্রশ্ন হচ্ছে একটাই, কি করব? এখন পর্যন্ত যে মানুষগুলাই পিছনে লাগছে, ওই মানুষগুলাই অশান্তিতে ভুগতেছে, হয়তোবা প্রকাশ করে না, কিন্তু তলে তলে ঠিকই দেখা যায়। ভালো থাকুক, মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক।